এটা হচ্ছে ইমামবাড়ির মেন গেট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো থাকবে। আজকে আমরা যাচ্ছি লালবাগ। লালবাগ যাওয়ার আগে তো প্ল্যান ছিল না, প্ল্যানটা হঠাৎ করেই হলো। কারণ আজকে এখন মহরমের মাস চলছে, পরশুদিন মহরম। আর লালবাগের হাজারের সামনে যে ইমামবাড়ি প্যালেসটা থাকে, সেই ইমামবাড়ি প্যালেস খোলা থাকে না, শুধু মহরম মাসে খোলা থাকে। তাই ওই জন্য আরও যাচ্ছি, ইমামবাড়িটা দেখে নিই। আর লালবাগে এর আগে গেছে কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি, তাই ওই জন্য রান্নার দুটো কারণে যাওয়া হচ্ছে। আমরা বার হয়ে গেছি, অনেক লেট হয়ে গেছে এই নূর আর লাকি থেকে। এখন আমরা অটো ধরবো, অটো ধরে লালগোলা স্টেশন থেকে মুর্শিদাবাদে, তারপর অটো ধরে হাজারদুয়ার। আমরা সময় মতো গাড়ি নিয়েছি স্টেশন যাওয়ার জন্য। এবার আমরা স্টেশন যাব। স্টেশন চলে এসেছি, এসে দেখছি ট্রেন আসেনি, তাই ট্রেনের জন্য অপেক্ষা করছি। সময় মতো ট্রেনে এসে পড়লো, আমরা তাড়াতাড়ি করে উঠে পড়লাম। আর উঠে দেখছি ট্রেনে আজকে এত ভিড়, মানে দাঁড়াবারও জায়গা নাই। কোনো রকম করে ফাইনালি আমরা এত ভিড়ের মধ্যে মুর্শিদাবাদ স্টেশনে এলাম। এবার আমরা টোটো ধরবো। ফাইনালি আমরা হাজারদুয়ারে চলে এসেছি। হাজারদুয়ারিতে এসে দেখছি কিছু একটা নতুন জিনিস দেখছি। নতুন জিনিসটা হচ্ছে হাজারদুয়ারি আর ক্লক টাওয়ারটা নতুন রং করেছে। এই খালি কিছু দিনের মধ্যেই করেছে মনে হচ্ছে, চকচক করছে বেশি। আর এখানে দল তৈরি করছে, দল তৈরি করে কোথায় যাবে জানি না। চলো দলের দিকেই যাচ্ছি আমরাও, দেখি দলটা কেমন। যত সম্ভব দলটা ইমামবাড়ির দিকেই যাচ্ছে, ইমামবাড়ির ভেতরে যাবে, তারপর মনে হয় মাতাম করবে। চলো দেখি। এবার এরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, ভালোই লাগছে দেখতে। আর সব দেখছো, মানে দেখতেই পেয়েছো কত বড় বড় মানে ঝান্ডা বা ফ্ল্যাগ, কি ভালো বুঝতে পারছি না। পুরো বাস, লম্বা লম্বা বাস, এক একজন একাই নিয়ে যাচ্ছে দড়িতে বেঁধে। অনেক লম্বা লম্বা বাস, এক দুটো নয়, অনেক কটাই আছে। এই ভিডিওতে ভালোভাবে বুঝতে পারবে। দেখো মানে একটাই মানুষ কিভাবে নিয়ে যাচ্ছে, গলায় দড়ি বেঁধে এক এক করে আগাচ্ছে, এক পা দুপা করেই। আর এখানে নামিয়ে দেবে, এবার অন্যজন ধরবে, তারপরে আরেকজন আগাবে। এইভাবেই তারা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। পরের জন কীভাবে ঘাড়ে উঠেছে দেখো। আর এদিকে আর একটা নোটিস করার জিনিস, মানে প্রত্যেক বাসে একটা মানে কি বাধা রয়েছে। যতটা বাস রয়েছে সব বাসগুলোতেই একই টাইপের ডিজাইন করা। এটা সেখানে কি আছে বা বলতে পারছি না, ওরাই জানে। আর এখানে এবার বাসগুলো চলে গেল, তারপর এখানে বাচ্চা বাচ্চা ছেলে গেল, কি সুন্দরভাবে যাচ্ছে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এইদিকে প্রত্যেকের হাতে একটা করে ঝান্ডা আছে। ঝান্ডাগুলো দেখতে খুব সুন্দর লাগছে, মানে অন্য টাইপের, অন্য ডিজাইনের, একটু ইউনিক টাইপের, দেখতেও ভালো লাগছে। অনেক লম্বা লম্বা ঝান্ডা, সাদা কালো লাল রঙে রঙিন, ভালোই লাগছে দেখে। এইটা পুরোটাই ঝান্ডা, আর বড় বাসগুলোও নাই। তারপরে আর কিছু লোক আছে, তারা মাতাম করছে মনে হয়, ওটাও আসছে। আর এরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এবার দলটাও শেষের দিকে মনে হচ্ছে সব মাতাম করতে করতে আসছে।
দল শেষ হয়ে সবাই ইমামবাড়ির ভেতরে যাচ্ছে, তো আমরাও তাদের পিছন পিছন ভেতরে চলে যাচ্ছি। এটা হচ্ছে ইমামবাড়ির মেন গেট, যেটা বাইরে থেকে দেখা যায়। আর বাইরের ভেতরটা খুব সুন্দর। ভিতরের সামনে যে এটা দেখতে পাচ্ছ সেখানে সব ঝান্ডাগুলো রাখছে। আর ইমামবাড়ির ভেতরেও অনেক সিকিউরিটি গার্ড রেখেছে সেফটির জন্য। আর আমরা ভেতরে ঢুকেই বাম দিকে চলে যাব। বাম দিকে ওই সাইডে কী আছে দেখি, ভেতরে যেয়ে বুঝতে পারবো। এখানে এসে আর একটা কথা বুঝতে পারছি না, মানে হাজারদুয়ারি আর ক্লক টাওয়ারটা নতুন রং করা হয়েছে, কিন্তু ইমামবাড়ির ভিতর বাইরে কোনো কিছুই রং করা হয়নি। এটা কেন কি বুঝতে পারছি না, কেন করা হয়নি। যারা এখানে থাকে তারাই বলতে পারবে ভালো। এখন বাদ দাও, ওই কথা তুলে লাভ নেই। এখন এই ভিতরটা দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে দেখে। ইমামবাড়ির ভিতরে আমি প্রথমবারই ঢুকছি, আমি ভাবতে পারিনি এত সুন্দর লাগবে দেখতে আর এত সুন্দর সাজানো থাকবে। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সামনের দিকে, কারণ অনেক লোক যাচ্ছে। এবার কিসের জন্য যাচ্ছে বুঝতে পারছি না, তাই আমরাও এগিয়ে এলাম। তো এসে দেখছি এখানে অনেক রকমের তাজিয়া রাখা আছে। এটা একটা তাজিয়া, আর এটা হচ্ছে কাঠের তাজিয়া, সেটা কাঠ দিয়েই তৈরি করা পুরোটাই, নিচে থেকে ওপর পর্যন্ত পুরোটাই কাঠ দিয়েই। তার পাশেও যেটা আছে এটা কাপড় দিয়ে না কাগজ দিয়ে বুঝতে পারছি না। তারপরে এদিকে একটা দোলনা আছে। আর এটা হচ্ছে একটা ছোট তাজিয়া, ওটা কিসের বুঝতে পারলাম না। তার পাশে আর একটা বড় তাজিয়া আছে, এটা মনে হচ্ছে স্টিলের পুরোটাই, দেখি তো স্টিলের মনে হচ্ছে। তারপর এখান থেকে এগিয়ে গেলাম বাইরের দিকে, কোনো একটা দল ঢুকছিল ভেতরে। এটা অন্য ফের খাবে ইমামবাড়ির ভেতরে এটা বিতরণ করা হয়েছিল, তো আমরাও নিয়ে নিলাম, খেতে খুব সুন্দর। আর তারপরে ইমামবাড়ির পেছন দিকে এটা, মানে এই সাইডে কাউকে যেতে দিচ্ছে না, কিন্তু আমরা চলে যাচ্ছিলাম, এগিয়ে যেতে যেতে আমরাকে বাধা দিয়ে দিল, তাই আমরা আর এগোতে পারলাম না। এইটুকুটাই, এই সামনেটাই শুধু। তার সামনে ওইদিকে মনে হয় একটা মসজিদ আছে, আর এটা কী ছিল বলতে পারছি না। আর এগুলো পুরোটাই জঙ্গল হয়ে আছে। তারপরে এগুলো ভিডিও করে আমরাকে ব্যাকে চলে যেতে হচ্ছে। তারপর ইমামবাড়ির ভিতরে মাতাম শুরু হয়। সকাল থেকে না খেয়ে, তাই আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ করে ইমামবাড়ির দিকে আবার বেরিয়ে গেলাম।
এসে দেখছি সবাই বাইরে বেরোচ্ছে, তারপর আমরাও আর ভেতরে গেলাম না, বাইরে থেকে দেখছি, আবার ভিডিও শ্যুট করতে লাগলাম। তো একে একে বাইরে বেরোচ্ছে। তারপর এখানে আমরা সবাই মিলে বিশ্রাম করে বাড়ির দিকে আবার রওনা দিলাম। সময় মতো টোটো ধরে আমরা স্টেশন চলে এলাম। এই স্টেশনে এসে দেখছি আবার যাবার টাইমেও ভিড় হবে মনে হচ্ছে। আমাদের ট্রেনও চলে এসেছে। আর আমার ভিডিওটাও এখানেই শেষ করছি, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।